নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আধপাকা কাঁঠালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি এইভাবে যদি আপনারা করেন খেতে কিন্তু অপূর্ব হয়। আর আজকের রেসিপিটি আমি জিরে তেজপাতা দিয়ে কিভাবে করছি সেটাই আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। একদম অন্য রকম এবং দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি। তো চলুন, এখানে আমি আধা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল। আমি বাড়ি গেছিলাম, তাই মা এই কাঁঠালটা কেটে দিয়েছে। তো আমি সম্পূর্ণ কাঁঠালটা আনিনি, অনেকটা বড়। তো এবার কাঁঠালটা আমি কেটে নিচ্ছি। কাঁঠালের যে হলুদ অংশ বলে রোয়া, সেগুলো নেব। আর এই যে সাদা সাদা অংশটা, এটা বাদ দেবো। আর খোসাটাও বাদ দিয়ে দেবো। তার আগে কাঁঠালটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই যে রোয়াটা বের করে নিয়েছি, রোয়ার গায়ে যে সাদা অংশ, এটা কিন্তু ফেলে দিতে হবে। শুধু এই রোয়াটা আর কাঁঠালের যে দানা সেটা নেব। আর দানার গায়ে যে শক্ত খোসা থাকে ওটাও ফেলে দেব। তো আপনারা কারা এই রেসিপিটি এইভাবে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভীষণ ভালো হয় খেতে, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি এতটা অপূর্ব হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। গরম গরম রুটি অথবা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই কাঁঠালটা কেটে নিচ্ছি আর রোয়াগুলো এরকম দু টুকরো করে নিচ্ছি। এই কাঁঠালটা কিন্তু পুরো পাকেনি, আধা পাকায় আছে। তো দেখুন, এই অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। এবারে এই কাঁঠালের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো কাঁঠালের টুকরো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটা আগে দিলাম কারণ তেজপাতা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য তেজপাতাটা আগে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবারে এখানে আমি গোটা জিরে দিলাম পরিমাণ মতো, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এই মশলাটাই কিন্তু এই রেসিপিটির জন্য লাগবে। আর এই মশলাটি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এই মশলাগুলো ভেজে নিয়েছি, নিয়ে পাটায় নামিয়ে নিলাম গুঁড়ো করে। রান্নার শেষে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, ফোড়নে গোটা জিরে, একটা তেজপাতা, ফোড়নটা ভালো করে ভেজে নেব। আর রান্নাটা সর্ষের তেলেই করব। এবারে এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে মিক্সিং জারে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে। অবশ্যই একটু আদা জিরে বাটা দেবেন আর কাঁচা লঙ্কা বাটা দেবেন। আপনারা চাইলে এই রান্নায় একটু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে আমি আর করছি না। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা আমি পরে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি জল দিচ্ছি না, এরকম গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো বন্ধুরা, মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা সুন্দর করে হয়ে গেছে। এবারে কেটে রাখা আধপাকা কাঁঠাল দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। আমার যতটুকু নুন লাগবে সেই বুঝেই দিয়েছি। এই কাঁঠাল কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, এভাবেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সহজে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর এই রেসিপিটি কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি। এবারে যাতে কাঁঠালটা ভালো মতো সেদ্ধ হয় সেজন্য পরিমাণ মতো জল দিয়েছি। আর রেসিপিটি কিন্তু শুকনো শুকনো হবে, জলটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে রেখেছিলাম, যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে কাঁঠাল ততক্ষণ। ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা চাপা দিয়েই কিন্তু আমি আজকের এই রান্নাটা করব। রান্নাটা বন্ধুরা যতটা সাধারণ, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবারে খুন্তি দিয়ে আমি এরকম ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঘাটা ঘাটা হবে রেসিপিটা। মানে এটাকে ঘন্ট বলতে পারেন, আধপাকা কাঁঠালের নিরামিষ ঘন্ট। তো সেই জন্য এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে দেবেন, তাহলে ঘন্টটা তৈরি হয়ে যাবে।
তো রেসিপিটি অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগে, আর এই রেসিপিটি কিন্তু আমার মায়ের কাছে শেখা, আমার মায়ের হাতের রান্না, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, কারণ এই কাঁঠালটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তবে একটু টেস্টের জন্য আমি সামান্য চিনি দিলাম। এবারে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, জিরে, তেজপাতা আর গরম মশলা, এই মশলাটা দেওয়ার পরে এই রেসিপিটির টেস্ট, ফ্লেভার এবং গন্ধ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও অপূর্ব লাগবে বন্ধুরা। অবশ্যই কিন্তু আমি ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। তো দেখুন কত সুন্দর মাখো মাখো ঘন্ট তৈরি হয়ে গেছে। রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। গরম গরম ভাত রুটি সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া আধপাকা কাঁঠালের ঘন্ট রেসিপি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।